আচ্ছা, কেমন হয় যদি আপনি একটা নতুন বাইন্যান্স অ্যাকাউন্ট করেন এবং সাথে সাথে 500 থেকে 1000 টাকা ফ্রিতে পান এবং আপনি যখন ট্রেডিং করবেন যে ট্রেডিং ফিটা দিতে হবে তার জন্য $100 ট্রেডিং ফি রিবেট ভাউচার পাবেন। তাইলে তো বলা যায় আপনার ট্রেডিং সেটআপটা শুরু থেকে অনেকটা স্ট্রং হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা নতুন বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এইসব অফারের জন্য খুব সহজে এলিজিবল হবেন। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আমি প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে বলে দিব কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন, কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন এবং অফারগুলোতে এলিজিবল হয়ে আপনি ফ্রিতে 500 থেকে 1000 টাকা পাবেন এবং $100 সমপরিমাণ ট্রেডিং ফ্রি রিবেট ভাউচার পাবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, যেহেতু আমরা নতুন একটা বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করব তার জন্য অবশ্যই আমাদেরকে বাইন্যান্স অ্যাপসটা আমাদের মোবাইলের মধ্যে ইনস্টল করে নিতে হবে। তার জন্য আমরা অ্যাপ স্টোর, প্লে স্টোর অথবা অ্যাপ গ্যালারি যার মোবাইলের মধ্যে যেটা আছে সেটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর একদম ইজি আপনি সার্চ বারের উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানের মধ্যে আপনি বাইন্যান্স লিখে সার্চ করবেন। বাইন্যান্স লিখে সার্চ করলে দেখতে পাবেন বাইন্যান্স অ্যাপসটা আপনার সামনে চলে আসছে। এই বাইন্যান্স অ্যাপসটা আপনি ইনস্টল বাটন পেয়ে যাবেন। এখান থেকে ইনস্টল করে নেওয়ার পর দেখতে পাবেন ওপেন বাটনটা শো করতেছে। তারপর ওপেন বাটনের উপর ক্লিক দিয়ে দিবেন। তারপর আপনাদের সামনে এই পেজটা শো করবে। তারপর এখান থেকে আপনারা ডোন্ট অ্যালোতে ক্লিক করতে পারেন অথবা অ্যালোতেও দিতে পারেন। আমি ডোন্ট অ্যালোতে দিব। তারপর নিচে আই এম ফ্যামিলিয়ার উইথ ক্রিপ্টোতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এই পেজটা চলে আসবে। এই পেজটা আসার পর আপনি যে মেল দিয়ে অ্যাকাউন্টটা করতে চান ওই মেলটা এখানে দিবেন। মেলটা অবশ্যই আপনার নিজস্ব মেল হতে হবে। যে মেলটা সিকিউর আছে কেউ চাইলেও অ্যাক্সেস নিতে পারবে না। যদি কেউ আপনার মেলের মধ্যে অ্যাক্সেস নিতে পারে তাহলে আপনার অ্যাকাউন্টটা অবশ্যই ঝুঁকির মধ্যে চলে যাবে। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনের উপর ক্লিক দিতে হবে। কন্টিনিউ অপশনের উপর ক্লিক দেওয়ার পর আপনি যে মেলটা ইউজ করেছেন ওই মেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে। আমি আমার মেলের ইনবক্সের মধ্যে চলাচ্ছে। আসার পরে এখানে একটা রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলেই দেখতে পাবো এখানে হচ্ছে কনফার্ম ইউর রেজিস্ট্রেশন ফর্ম কোডটা চলা হচ্ছে। আমি কোডটা এখান থেকে কপি করে নিতে পারি অথবা 797939 এই কোডটা আমি আমার অ্যাপস এর মধ্যে গিয়ে বসাই দিব। দেওয়ার পর এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। তারপর এই পেজটা চলে আসবে। এই পেজটা আসার পর এখানে আমাদেরকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে যেটা অবশ্যই সিকিউর হতে হবে। কেউ যাতে আমার পাসওয়ার্ডটা না জানতে পারে এবং কেউ চাইলেও ট্রাই করলে যাতে আমার পাসওয়ার্ডটা হ্যাক করতে না পারে। তো পাসওয়ার্ডটা হতে হবে মিনিমাম 8 ক্যারেক্টারের মধ্যে এবং অ্যাটলিস্ট একটা নাম্বার অবশ্যই থাকতে হবে এবং আপার কেস লেটার থাকতে হবে একটা মিনিমাম। আমি বলবো আপনাকে অবশ্যই 10 ক্যারেক্টারের উপরে ইউজ করার জন্য আর অবশ্যই যতটুকু পারেন আপনার পাসওয়ার্ডকে স্ট্রং করার জন্য যাতে কেউ চাইলেও হ্যাক করতে না পারে মতো। পাসওয়ার্ড ইউজ করার পর এখানে দেখতে পাবেন কন্টিনিউ বাটন। কন্টিনিউ বাটনের উপর ক্লিক দিবেন। এটার উপর ক্লিক দেওয়ার পর তারপর আপনাদের সামনে এই পেজটা চলে আসবে। যদি আপনি অফারের জন্য এলিজিবল হতে চান তাহলে এই পেজটা খুবই ইম্পর্টেন্ট। আমি যে প্রসেসটা বলবো ঠিক সেই প্রসেসে যদি আপনি চলেন তাহলে অবশ্যই আপনি প্রত্যেকটা নতুন অফারের জন্য এলিজিবল হবেন। তার জন্য আপনি এখান থেকে ইয়েস বাটনের উপর ক্লিক দিবেন। ইয়েস বাটনের উপর ক্লিক দেওয়ার পর এখানে জাস্ট আপনি নিউ অফার লিখে দিবেন। নিউ অফার লিখে দেওয়ার পর নেক্সট বাটনের উপর ক্লিক দিবেন। নেক্সট বাটনের উপর ক্লিক দেওয়ার পর দেন আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনাকে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। তার জন্য আপনি এখান থেকে কন্টিনিউ বাটনের উপর ক্লিক দিবেন। এনআইডি কার্ড অথবা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা দিয়ে করতে পারেন। আমি এনআইডি কার্ড দিয়ে করব তাই এনআইডি কার্ডের উপর সিলেক্ট করা আছে। তারপর এখান থেকে কন্টিনিউ বাটনের উপর ক্লিক দিলে আপনাদের সামনে এই পেজটা চলে আসবে। এখান থেকে আপনি দুইটা মাধ্যম ইউজ করে আপনার আইডি কার্ডের ডকুমেন্টটা আপলোড করতে পারবেন। একটা হচ্ছে টেক পিকচার্স এর মাধ্যমে অর্থাৎ লাইভ আপনি ছবি তুলবেন আর সেকেন্ড হচ্ছে আপলোড ফটোস এর মাধ্যমে অর্থাৎ আপনার গ্যালারি থেকে ফটোটা আপলোড করার ভিত্তিতেও আপনি হচ্ছে আপনার আইডেন্টি ডকুমেন্টটা এখানে দিতে পারবেন। তারপর আমি এখান থেকে আপলোড ফটোস এর মাধ্যমে করব তাই আপলোড ফটোস এর উপর ক্লিক দিয়ে কন্টিনিউ বাটনের উপর ক্লিক দিব। কন্টিনিউ বাটনের উপর ক্লিক দিলে আমাদের সামনে এই পেজটা চলে আসবে। সো তারপর এখান থেকে আমরা ফ্রন্ট সাইডের আইডি কার্ডের ছবিটা এখানে দিয়ে দিব। তারপর ব্যাক সাইডের আইডি কার্ডের ফটোটা এখানে দিয়ে দিব। তারপর এখান থেকে কন্টিনিউ বাটনের উপর ক্লিক দিব। কন্টিনিউ বাটনের উপর ক্লিক দিলে আমাদেরকে একটা নতুন পেজের মধ্যে নিয়ে যাবে। এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। এই স্টেপের মাধ্যমে আপনি যে আইডি কার্ডটা আপলোড দিচ্ছেন ওই ব্যক্তির লাইভনেস চেক করবে অর্থাৎ উনি জীবিত আছে কিনা সে বিষয়টা দেখবে। তার জন্য অবশ্যই আপনি যদি আইডি কার্ডের মালিকদার হয়ে থাকেন তাহলে আপনার মাধ্যমে করবেন। যদি আর কেউ হয়ে থাকে তাহলে তার মাধ্যমে এই লাইভনেসটা চেক করতে হবে। এটা করার জন্য আপনি কন্টিনিউ বাটনের উপর একটা ক্লিক দিবেন। কন্টিনিউ বাটনের উপর ক্লিক দিলে দেখতে পাবেন আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে।
তারপর আপনার ক্যামেরাটা ওপেন হওয়ার জন্য হয়তো বা আপনার কাছ থেকে পারমিশন চাইতে পারে, আপনি অ্যালো করে দিবেন। অ্যালো করে দেওয়ার পর আপনার পেজটা স্ক্যান করে নিবে। স্ক্যান হওয়ার পর আপনার সামনে এই পেজটা চলে আসবে। এই পেজটা আসার পর এখান থেকে আপনার ঠিকানা, আপনার নাম সবকিছু চেক করে দেখবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাইলে এখান থেকে কন্টিনিউ বাটনের উপর একটা ক্লিক দিবেন। কন্টিনিউ বাটনের উপর ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন আপনি যে ইনফরমেশন গুলো দিচ্ছেন এগুলো রিভিউতে চলে যাবে। বাইন্যান্স টিম এগুলো রিভিউ করার পর আশা করা যায় কয়েক মিনিটের মধ্যে আপনাকে একটা রেজাল্ট দিয়ে দিবে। যদি আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায় তাইলে ভেরিফাইড লেখা উঠবে আপনার ইউআইডির পাশে, সেটা আমি দেখিয়ে দিব। যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে বা আপনার আইডি কার্ডে প্রবলেম হয়ে থাকে বা আপনি যে পেজ ভেরিফিকেশনটা করছেন এই ক্ষেত্রে যদি প্রবলেম হয়ে থাকে তাহলে ফাইলটা আসবে। আর যদি আপনার অ্যাকাউন্টে আইডেন্টি ভেরিফিকেশন ফাইলটা আসে, কি কারণ আছে, কিভাবে সলভ করবেন, তার জন্য এই ভিডিওটা দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এই ভিডিওটা দেখে নেবেন, তাইলে খুব ইজিলি আপনার আইডেন্টি ভেরিফিকেশন ফাইলটা সমাধান করে ভেরিফাইড করে নিতে পারবেন। এখন কথা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়েছে কিনা, ভেরিফাইড ফাইল হয়েছে সেটা কিভাবে দেখবেন। তার জন্য বাইন্যান্স অ্যাপস এর মধ্যে আসবেন। আসার পর এদিকে দেখতে পাবেন 3 ডট মেনু আছে। 3 ডট মেনুর উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন ভেরিফাইড লেখা আছে, অর্থাৎ এই অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়েছে। আর যদি ভেরিফাইড না হতো তাহলে এখানে ভেরিফিকেশন ফাইল অথবা শুধুমাত্র ফাইল লেখা থাকতো। আর এটা গ্রিন আকারে আছে, ওইটা অবশ্যই রেড আকারে থাকতো। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করবেন। এখন কথা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা একটু সিকিউর করে নিতে হবে। একইভাবে 3 ডট লাইনের উপর ক্লিক দিবেন, তারপর এটার উপর একটা ক্লিক দিবেন। এটার উপর একটা ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এই পেজটা চলে আসবে। তারপর এখান থেকে দেখেন সিকিউরিটি অপশন রয়েছে। এই সিকিউরিটি অপশনের উপর ক্লিক দিয়ে আপনি মোবাইল নাম্বার অ্যাড করে নেবেন, 2 অ্যাপে অথেন্টিকেশন অ্যাড করে নেবেন। এইসব অ্যাড করতে যদি চান, যদি না পারেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একইভাবে ভিডিও লিংক দেওয়া থাকবে, ওইগুলো করে নেবেন। আচ্ছা, এখন মোস্ট ইম্পর্টেন্ট বিষয়ে আসি, অফারে কিভাবে এলিজিবল হবেন অথবা আপনি ফ্রিতে কিভাবে 300 থেকে 500 টাকা পাবেন, এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিব। তার জন্য আপনাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। স্টেপটা হচ্ছে প্রথমে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে। $5 থেকে $10 পরিমাণে ইউএসডিটি ডিপোজিট করে নেবেন। নেওয়ার পর আপনি বিএনবি, বিটিসি, ইথার যে কোনো একটাতে আপনি ট্রেড করবেন $15 সম পরিমাণ, তাইলে কিন্তু আপনি 4টা এভিএনটি টোকেন পাবেন। আর এই অফারটা থাকবে কিন্তু 10 নভেম্বর পর্যন্ত। এর মধ্যে যদি আপনি এই স্টেপগুলো ফলো করেন তাহলে 4টা এভিএনটি টোকেন পাবেন। আর যদি আপনি ফিউচার্স ট্রেডিং করেন, জাস্ট একটা ট্রেড করলে হবে, আপনি $2 সম পরিমাণ আপনার অ্যাকাউন্টের মধ্যে পেয়ে যাবেন। প্রত্যেকটা রিওয়ার্ডে কিন্তু একদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টের মধ্যে পেয়ে যাবেন। সেটা চেক করার জন্য এদিকে দেখতে পাবেন 3 লাইন আইকন রয়েছে, এটার উপর একটা ক্লিক দিবেন। তারপর এখান থেকে রিওয়ার্ড সাব অপশনটা পেয়ে যাবেন, এটার উপর একটা ক্লিক দিবেন। আপনার এখানে কিন্তু এভিএনটি বা বাউসারটা চলে আসবে, এখান থেকে ক্লাইম করে নেবেন আপনার রিওয়ার্ডটা। আর যেটা ফিউচার্স অ্যাকাউন্টের কথা বলতেছি, এটা ডাইরেক্টলি আপনার স্পটের মধ্যে জমা হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন। আর যেটা রিবেট ব্রাউজারের কথা বলতেছি, এটা আপনার আইডেন্টি ভেরিফিকেশনের পরে কিন্তু আপনার রিওয়ার্ড সাপের মধ্যে পেয়ে যাবেন। ওখান থেকে আপনি ক্লাইম করে ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনি যে পিটা দিবেন ওই পিটা আবার ব্যাক পেয়ে যাবেন অথবা ওই ব্রাউজার থেকে কেটে নিবে। তো সেক্ষেত্রে আপনার কোনো ধরনের কিন্তু খরচ হচ্ছে না এখানে ট্রেড করার জন্য। সো আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দিব। আচ্ছা, এই অফারটা শেষ হওয়ার পর যদি নতুন কোনো অফার আসে বা নতুন কোনো স্টেপ আপনাদেরকে ফলো করতে হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আমি পিন আকারে দিয়ে দিব। আপনি একইভাবে নিউ অফার যেগুলো আসবে ওগুলোতে কিন্তু এলিজিবল হয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।